দোস্ত, কোনো কাস্টমার আইসা যদি বলে যে 1.5 কেজি মুরগি চাই, তাহলে তুই আজকে শেষ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আপনাদেরকে হাসাতে ইন্টারনেটের জগৎ থেকে দূরবীন দিয়ে খুঁজে বিনোদনের ভিডিও ক্লিপ নিয়ে উপস্থিত হলাম, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। মনের বাসনা ভাই, খুব সহজে অতি দ্রুত যদি ড্যান্স শিখতে চান, তাহলে এই ড্যান্সটা প্র্যাকটিস করতে পারেন। কারণ কালেক্ট করলাম আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। মানুষ নাকি খালাতো ভাইদের সাথে প্রেম করে, বিয়েও করে, আবার বাচ্চাও পয়দা করে। এই যে আমার খালাতো ভাই কানছে বলে খালা বললে পুরো গ্রাম ঘুরে নিয়ে আসতি। বোন সেম টু সেম, তোর মতনই আমার কপাল। আমার যে মামাতো আর খালাতো বোন গুলা আছে, টাউনের মতো চেহারা না। কপাল, সবার ভাগ্যে কি জুটে আর আমার কপালে কি জুটে। সালা ये दुख का खत्म नहीं होता बे। কি বান্ধবী, তুই বিয়ে করতেছস না কেন? ছি, এই বয়সে কেউ বিয়ে করে? পাগল নাকি? আর লাইফ পুরো পড়ে আছে ভাই। আমিও। কি রে বান্ধবী, তোর তো অলরেডি 25 বছর হয়ে গেছে, এখনো কি বিয়েটা করবি না? বিয়েটা করে ফেল। তো নিজের পায়ে দাঁড়াইতে হবে, কিছু টাকা কামাই, বাবা মায়ের জন্য কিছু করি। আর একটা ছেলে সেটেল হইতেও তো অনেক টাইম লাগে। আমার বয়ফ্রেন্ডকে টাইম দিচ্ছি ভাই, বুঝতে হবে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। ভাই, কথাগুলো সত্য। কিছু কিছু মেয়ে লাইফটা এভাবে পার হয়। হ্যাঁ বোন, কথাটা ঠিকই কইছস। নিজের পায়ে দাঁড়াইতে হইব, তারপরে বাকিটা চিন্তা। হ্যাঁ ভাই, এখন কইব যে ওরা কেউ তাবিজ করছে, বিয়া আর বইতাছে না, তার উপরে কারো নজর আছে। হ্যাঁ রে বেডি মানুষ রে। আমার চাচাগুলোকে সম্পর্ক ভালো না, বুঝছো? ওই যে চাচিগুলা নাইলে জেঠিগুলা আমার সাথে এরকম করছে, নাইলে কোনো জিনে বিয়ে আটকে রাখছে। বই না আমার women মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে, বিকজ আমি খুবই রোম্যান্টিক। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছি। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই কি চাস? তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশন ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। তোর মাথা নষ্ট। নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করতেছে। আমি বলি কি, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা। ভাই, ওনার যে বক্তৃতাগুলা দিচ্ছে কোনোটাই কিন্তু মনছে না। আসলে ওনাকে কোথায় ড্রপ করা দরকার? আমার মনে হয় পদ্মা নদীর একটা চরে যায় ওনাকে পুরাটাই তুলে নিয়ে যায় ড্রপ করা দরকার। কারণ ওনার মতো হুজুররা যুব সমাজদেরই নষ্ট করতে পারে, আর কিছুই না। মস্ত জোক মারার, ইয়া হাত রে আলকাট হাত। সোনামণি, বন্ধুরা কি মজা লাগতেছে? আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, লালটা কিন্তু আমার। কালাটা কে নিবে সেটা আমি জানি না, বাট লালটার দিকে কেউ তাকায় না, এটা আমার কাছে ভালো লাগছে। ও গড, হায় হায়। আরে 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 বন্ধুরা, আগেটা নিয়ে কেন কারাগারি করতেছেন? এই যে আরো একটা দিয়ে দিলাম, দেখেন। এটাকে ভাগাভাগি করে নেন, তারপর কেউ মারামারি করেন না। এই যে তুমি একটা কথা কইলে ভাই, ফালতু কথা একদম কবি না। এই ছোট বোনের উত্তেজনা দেখে পুরাটাই বুঝতে পারতেছি যে এরকম সিচুয়েশন আমিও কোনো এক সময় পার করছিলাম। নিশ্চয়ই এই বোনটার লগে তার বড় বোন বৈশা রয়েছে, যার কারণে সে খিচ্চা পয়সা থেকে এরকম ডান্স দিতেছে। এরকম সিচুয়েশনে কে কে পড়ছেন একটু কমেন্টসে বইলা যান তো ভাই। আপনি এত ঘামাচ্ছেন কেন?
এইটা কি কোনো কথা? আসলে একই যে তাপমাত্রা মানে 38 ডিগ্রি সেলসিয়াস, তার উপরে আমার রূপের আগুনে আমি জ্বলে যাচ্ছি। কি আরে বলুন কি? উপরে আমার রূপের আগুনে আমি জ্বলে যাচ্ছি। ওরে ভাই, সে যদি বলে তার নিজের রূপের আগুনে সে জ্বলে যাচ্ছে, আল্লাহই জানে। এই ভিডিও যদি কয় তার রূপের আগুন, তাহলে আগের গুলা কি ছিল বন্ধুরা? একটু বললেন তো কমেন্টসে। Hey guys, waka concha todo mundo lavar con chorro. দেখি এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি দুদু। فعل مفعلوا ما فعلت ما فعلنا ما فعلنا ما বন্ধুরা, চশমাওয়ালা ছেলেটা কি বলেছে আমার মনে হয় শুধু মাদ্রাসা ছাত্ররা সারাই আর কেউ বলতে পারবে না। আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে একটু বইলা যান ভাই। মেয়েরা দেখিয়ে দিচ্ছে না, ছেলে হইলে ভালো হইতো, পাশে একটা ছেলেও পড়ে নাই, অনেক আফসোস। নবাব জি, মেয়েটা কে রে? ছেলে হইলে ভালো হইতো, পাশে ছেলে হইলে ভালো হইতো। আপনার বুদ্ধি ভালো। কি বন্ধুরা, বুঝছেন তো? সবসময় মেয়েরা ছেলেদেরই আশা করে, তবে সব জায়গাতে না। পরীক্ষার হলে হইলে একটু বেশি ভালো, কারণ ছেলেরা সবকিছুই দেখায়, বাট মেয়েরা দেখাইতে চায় না, যার কারণে তারা সবসময় বিপদেই পড়ে। পশ্চিম মুখে ফিরা কইতেছি, যদি মিছা কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। আরে আরে ভাই, এই মহিলারা কেউ ধরেন, ভিডি তো হাসতে হাসতে গড়াগড়ি করতেছে, কিন্তু আমার বিশ্বাস এই কুত্তাটা দেখে ভাবতেছে যে এখানে এত হাসার কি আছে। ওই ছেলেটা তো ইচ্ছা করে প্যান্টটা খুলছে, তাই না? শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নকল করছে। যথাযথ প্রমাণ নিয়ে আসেন। এই দেখেন পকেটে নিবে, এই যে পকেটে নিচ্ছে। এই ভিডিওগুলো কি আপনি বলেন? এই যে বন্ধুরা, এবার এসএসসি পরীক্ষার কি সিস্টেম দেখেন, এই হলো দেশের শিক্ষা ব্যবস্থা। আপনার গলায় যে আইডি কার্ড ছিল তুললেন কেন? পেয়েছি যে কেন্দ্রের পাশেই শিক্ষকদের যে রুমে, সেই রুমে আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই কিন্তু তারা এখান থেকে একটি প্রশ্ন নিয়ে 3-4 জন শিক্ষক এখান থেকে উত্তর তৈরি করে, সে উত্তর ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহ করছে। তুই সমঝা? হ্যাঁ। नहीं तू समझा नहीं। এক বছর পর দেখলাম, এক বছর পর দেখলাম, তারপর ধরলাম, এক বছর পর দেখলাম, তারপর ধরলাম, ভালো লাগলো, একটু টিপলাম। এই মা গো, এই সোনামণি, এই মা গো, ভালো লাগলো একটু এক বছর শেষ করতে দাও। এক বছর পর দেখলাম, তারপর ধরলাম, ভালো লাগলো, একটু টিপলাম, নরম লাগলো, তারপর একটু চুষে দিলাম, মজা লাগলো। কি ভাই, খালি নোটি মাইন্ড আমাদের? না না না, এরকম সেলিব্রিটিদেরও নোটি মাইন্ড থাকে। দেখেন না পরবর্তীতে কি হচ্ছে। মানুষ রে বাবা, মানে বুঝি না, আরেকবার একটু কোশ্চেনটা করবা। এক বছর পর দেখলাম, তারপর ধরলাম, ভালো লাগলো, একটু টিপলাম, নরম লাগলো, তারপর একটু চুষে দিলাম, মজা লাগলো। বন্ধুরা, আই হেট মাই মাইন্ড। যাই হোক, আপনারা কি চিন্তা করতেছেন একটু বইলেন, আর এবিডি সম্পর্কে একটু বইলা যান। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর হ্যাঁ বন্ধুরা, কার কার উপরে রাগ আছে, মনের খায়েশ মতো এইভাবে থাবড়াইতে চান, একটু বললেন তো। अच्छा बात नहीं है। আমার চাচাই যখন জীবনের প্রথম কানে হেডফোন লাগায়, বাকিটা ইতিহাস হয়ে যায়। তবে নাচটা কিন্তু সেই ছিল। হাই, হ্যালো, কি নাম আপনার? মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল। কি করা হয়? স্টাডি করি। স্টাডি? কি স্টাডি? বিজ্ঞান নিয়ে গবেষণা করি। বিজ্ঞান নিয়ে গবেষণা করি। এইটাও সম্ভব? বিজ্ঞান নিয়ে গবেষণা? হ্যাঁ। আমার মনে হয় এ বেটা জানে না যে এই আপুর কাহিনী কি। যদি জানতো তাহলে আমার বিশ্বাস প্যান খুলা দৌড় দিত। এখনো চুপচাপ দাঁড়ায় রয়েছে, তো দেখেন না কিছুক্ষণ পর কেমনে প্যান্ট শার্ট খুলা ফেলায়। না না, রাসেল ভাইপার। রাসেল ভাইপার। এখন তো বাংলাদেশে প্রায় সময় দেখা। জীবনে কখনো নাগিন কামড়েছে? না, ছোটবেলা একটা কামড়া ছিল, আমি মাছ ধরতে গেছিলাম তো। কোন ক্লাসে পড়তো সে নাগিনটা? अरे मुझे चक्कर आने लग गया। বন্ধুরা, জীবনে কি করলাম কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি জীবনে কি করছি না করছি সেটা বড় বিষয় না। আপনারা জীবনে কি করলেন? এরকম খালাতো বোনেরও কি পড়াইতে পারলেন না? কপাল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।